বাগেরহাট যুব উন্নয়ন অধিদপ্তরে দুদকের অভিযান, মিলছে নানা অনিয়ম ও দুর্নীতির সত্যতা। বাগেরহাট থেকে AH নান্টুর রিপোর্ট। বাগেরহাটের শিক্ষার্থীদের স্বাক্ষর জালিয়াতি, বেতন ভাতা আত্মসাৎ সহ নানা অনিয়মের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার 5 মার্চ বাগেরহাট সদর উপজেলার বারাকপুর এলাকায় যুব প্রশিক্ষণ কেন্দ্র ও অধিদপ্তরের জেলা কার্যালয়ে 4 ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করেন বাগেরহাটের দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সাইদুর রহমান। দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সাইদুর রহমান জানান, প্রশিক্ষণার্থীদের দেওয়া ভাতা আত্মসাতের প্রমাণ ও প্রশিক্ষকদেরকেও নির্ধারিত ভাতা না দেওয়ায় প্রমাণ পাওয়া গেছে। ড্রাইভিং কোর্স চালুর জন্য যে গাড়ি ব্যবহার করা হয় সেই গাড়ির অডোমিটার নাই। 1 লিটার তেলে 2 কিলোমিটার গাড়ি চালানো সহ লগ বইতে নানা অসঙ্গতি রয়েছে। একটি ফিঙ্গারপ্রিন্ট মেশিনের ক্রয় মূল্য 1 লক্ষ টাকার পরিবর্তে 2 লক্ষ টাকা দেখানো হলেও এই সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি কর্তৃপক্ষ। প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান দুদকের এই কর্মকর্তা। অভিযানের সময় যুব উন্নয়ন অধিদপ্তর বাগেরহাটের উপপরিচালক আব্দুল কাদের উপস্থিত ছিলেন। 8 জনই বলেছেন যে তাদের কেউ 6,000 টাকা দেওয়ার কথা, সে পেয়েছে 4,000, কেউ 6,200 টাকা পাওয়ার কথা পেয়েছে 3,000, এরকম ভাবে কেউ সমানুপাতিক হারে টাকা পায়নি। এই অভিযোগটা আমরা প্রমাণ পেয়েছি। তারপর যে শিক্ষকদের যে সম্মানে আমরা এখানে দেখেছি যে বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ দেওয়ার জন্য বিভিন্ন শিক্ষকরা আসেন। আমরা একজন শিক্ষকের সাথে কথা বলেছি যিনি একজন নিজে উদ্যোক্তা। ওনাকে দেখানো হয়েছে উনি 9টা ক্লাস নিয়েছেন, 9,000 টাকা ওনার দেওয়া হয়েছে, কিন্তু উনি বললেন যে উনি 5টা ক্লাস নিয়েছেন, 5,000 টাকা পেয়েছেন। তো এখানে আমরা পেয়েছি। বলা হচ্ছে যে বিল ভাউচারগুলো তৈরি করে বিল উত্তোলন করা হয়েছে। আমরা ওই বিল ভাউচারের যে প্রতিষ্ঠানের কথা উল্লেখ করা হয়েছে, প্রতিষ্ঠানের বরাবর আমরা ফোন দিয়েছি। আমরা কথা বলে জেনেছি যে ওই প্রতিষ্ঠান থেকে আসলে যে যা ক্রয়ের কথা দেখানো হচ্ছে ওই প্রতিষ্ঠান থেকে সেগুলো ক্রয় করা হয়নি। তো এরকম ধরনের বেশ কিছু অনিয়মের প্রাথমিক প্রমাণ আমরা পেয়েছি। আমরা কিছু রেকর্ডপত্র চেয়েছি। এই রেকর্ডপত্রগুলো প্রাপ্তি সাপেক্ষে পর্যালোচনা করে আমাদের দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ে আমরা একটা প্রতিবেদন দাখিল করব। এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সেখান থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মৌমিতা তন্নি, GVC টিভি, ঢাকা।